হ্যালো এভরিওয়ান, বহু বছর পর আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো। মানে আমরা 3 বান্ধবী মিলে যাচ্ছি আরেক বান্ধবীর বাড়িতে, মানে শিল্পীদের বাড়িতে যাচ্ছি। শিল্পীর সঙ্গে আগের দিন আমরা 3 জন কনফারেন্সে কথা বলেছিলাম। তারপর ও প্ল্যান করেছে যে তোরা তাহলে কালকে আয় আমাদের বাড়ি। আর হুটহাট করে প্ল্যান যখন করি তখন কিন্তু যাওয়া হয়। তো দেখো এখন হচ্ছে টোটো চলে এসেছে, আমি এখান থেকে যাব আর ঋতিকার ডলি সামনে থেকে উঠবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে দুটো ভিখারি দাঁড়ায় রয়েছে, তারপর গাড়িতে উঠাই নিয়ে আসলাম। সাথে দুটো বাটিও আনছি, গিয়ে শাহপুর বাজারে ছাড়ে দেবো ভিক্ষা করার জন্য। তোরা দুটো গাড়িতে উঠে পড়লো। আর এই দেখো আমাদের ঋতিকার ছেলে, এটা দেখো কত বড় হয়ে গেছে। আর হচ্ছে ডলি আর ডলির মেয়ে আর আমি আর আমার মেয়ে যাচ্ছি শিল্পীদের বাড়ি আজকে ভাঙচুর করার জন্য। দীর্ঘ 5 বছর পরে যাচ্ছি বান্ধবীর শ্বশুর বাড়িতে বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য। আর আমরা কিন্তু চারজনের বেস্ট ফ্রেন্ড। আর এই দিকে যাওয়ার সময় এমন ভাঙাচোরা লেভেলের বৃষ্টি শুরু হয়েছে, তারপর আমরা যে টোটো তাবু তুবু সব নামাই দিয়ে চুপ করে ঘমটি মেরে বসেছিলাম। শাহপুর বাজারে নামার সঙ্গে সঙ্গে চলে গেছে একটা মিষ্টির দোকানে, সেখান থেকে 1 কিলো মিষ্টি, ফ্রুটি, চিপস, চকলেট নিয়ে চলে এসেছি শিল্পীদের বাড়িতে। এটা দেখো শিল্পী আসার সঙ্গে সঙ্গে হাই করে দিল, যার সঙ্গে দেখা করার জন্য অত দূর থেকে এসেছি 3 জনে। আর এখানটা এসে তোমার মেয়ে ভীষণই খুশি, দেখো কি লাফালাফি করছে। আর আমরাও অনেক খুশি, এতদিন পর বান্ধবীর বাড়িতে এসেছি, মানে বিয়ের পর এই প্রথমবার আসলাম। আর এটা হচ্ছে ডলি, আমাদের গ্রুপের মরা মোলটা, মানে এত খাবার খাই যায় না, কোথায় যায় গায়ে লাগে না। আর এটা হচ্ছে শিল্পীদের বাড়ি কিউট বেবি, এটা হচ্ছে ওর দেওরের ছেলে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর রুম। এটা এবার রুমটা রুম থাকবে না, কি হয়ে যাবে। আসার সঙ্গে সঙ্গে শিল্পী দেখো আমাদের দিয়ে দিল ফ্রুটি। তো ফ্রুটি খেয়ে এবার সঙ্গে সঙ্গে চলে এসছে মিষ্টি। তো এখানটা দেখো আমরা হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম আর বাচ্চারাও খাচ্ছিল। আর এখানটার প্রচুর গল্প করছিলাম। আর দেখো আমাদের 3 জনের 3টা বেবি হয়ে গেছে, এখন শুধু শিল্পীর করে দেখতে চাই। ভগবানের কাছে এটাই প্রে করি আমাদের শিল্পীর কোলে যেন তাড়াতাড়ি ফুটফুটে যাই হোক কিছু একটা দেয়। এবার আমরা চলে যাচ্ছি শিল্পীদের ছাদে। সেই 4.5 বছর আগে এসেছিলাম, মানে শিল্পীর বউ ভাতের সময় আর আসা হয়নি। আর এই যে আসলাম এতদিন পরে। আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে, তার জন্য এখানটা প্রচুর জল জমে গেছে। আর আমরা এখানটা আড্ডা মারছিলাম সবাই মিলে। আর আমার কানা বান্ধবীরা দিছি ক্যামেরা করতে, ঠ্যাং ধাবে না মাথা ধাবে কিছুই বোঝে না। তারপরে এই যে দেখো আমার মেয়ে চলে গেছে জলের ভিতরে। আর জল দেখলে এরা এত খুশি হয় কেন বুঝি না বাবা, পুরোটাই একদম দুজনেই চলে গেছে দৌড়াতে দৌড়াতে জলের ভিতরে। আর এইদিকে আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার রানু মণ্ডল বান্ধবী, ওরে মা এরম ঘ্যাম দেখালো, মনে হয় যেন বিশ্ব সুন্দরী ওয়ার্ল্ড কাপ জিতে এসে। গাইস কি করবো আর। তারপরে যে সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মারলাম, তারপর কিছু ফটোশুট করলাম। তো যাই হোক এতদিন পরে এসে আমাদের স্মৃতি হিসেবে কিছু তো রেখে দিতে হবে। কখন যে গল্প করতে করতে সময় পার হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারি। এখন বেজে গেছে 3:30। তারপরে এই যে দেখো আমরা গেলাম দেওয়ার জন্য বসে গেছি। তো এই জায়গায় বসে আর এই যে রাক্ষসটা জানছিল না ভিডিও করছিলাম, দেখো 1 থালা ভাত নিয়ে বসে। আর এই যে একজন মানে আমাকে দেখে খাচ্ছে না, না নিজেই সত্যি সত্যি খায় না গাইস, বুঝতে পারি না। স্কুলে যখন একসাথে খেতাম তখন কিন্তু গাবলা বড়েও সবথেকে বেশি খেতে, আর এখন কম কম খাচ্ছে। আর আমি এবার খাওয়ার দিক দিয়ে একদমই লজ্জা পাই না। প্রথমে একটা পটল ভত করে গালের ভিতর ভরে দিলাম, তারপর রাক্ষসের মতো খাচ্ছিলাম। তার আগে কিন্তু কলামালা অনেক কিছু সাটাই দিছি আমরা। তো যাই হোক পেট তো না, যেন গো ডাউন খাইতেই হবে। আর এই দেখো ক্যামেরার কি সিঁড়ি, ভাবতেছি ডলি ক্যামেরাম্যানের একটা নোবেল ছুড়ে মারবো। আমাকে বলি ওই যে নীল বদনাটা আছে না, রিঙ্কি দিয়ে দিস তো নীল বদনাটা ওরে, আমি তো শ্বশুর বাড়ি আসি। তারপরে ধরো এই যে বসে গেছি খাওয়ার জন্য। এই দেখো হচ্ছে মটন খাচ্ছিলাম, শিল্পী আমাদের জন্য মটন এনেছিল। তো এখানটা এও মটন খায় না আর ডলিও মটন খায় না। আর খেলাম কে, আমি আর শিল্পী। শিল্পীও খায়নি, মানে ওরও খাওয়া বারণ আছে, ওর জন্য ও খায়নি। তারপরে দেখো 4 বান্ধবী মিলে সেই যে স্কুলে